আসসালামু আলাইকুম। ট্রিপলি ল্যাব বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের লজিক হচ্ছে আমাদের একটা আউটপুট থাকবে। আউটপুটটা হচ্ছে আমাদের ৫ সেকেন্ড চলবে এবং কি ৫ সেকেন্ড অফ থাকবে। এভাবে এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে। এই সার্কিটটা ড্র করার জন্য আমরা প্রথমেই হচ্ছে অটোমেশন স্টুডিওটা ওপেন করে নেব। আমাদের অটোমেশন স্টুডিওটা আমরা ওপেন করে নেব প্রথমেই। অটোমেশন স্টুডিও ওপেন হওয়ার পর প্রথমে আমাদের করতে হবে প্রজেক্টে ক্লিক করতে হবে। ইলেকট্রোনেমাটা সিলেক্ট করে আমাদেরকে ওকেতে প্রেস করতে হবে। এরপর হচ্ছে প্রথমে আমাদের সিঙ্গেল পেজ সোর্স নিতে হবে। এটাকে একটু জুম করে নিই আমরা। প্রথমে আমরা নিয়ে নিয়েছি সিঙ্গেল পেজ সোর্স। এবার হচ্ছে আমাদের নিতে হবে এবার হচ্ছে আমাদের প্রোটেকশন নিতে হবে। আমরা হচ্ছে ইলেকট্রোনেমাতে যাব। এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোলে যাব। কন্ট্রোল থেকে হচ্ছে আমরা প্রোটেকশন যাব। এখন হচ্ছে আমরা প্রথমে ট্রিপল সার্কিট ব্রেকারটা নিয়ে নেব। এই যে আমাদের ট্রিপল সার্কিট। ট্রিপল সার্কিট ব্রেকার নেওয়ার পর এখন হচ্ছে আমাদের দুটো সুইচ নিতে হবে, NO এবং NC। আমরা দুটো সুইচ নিয়ে নিচ্ছি সার্কিটকে কন্ট্রোল করার জন্য। এরপর আমাদের নিতে হবে একটি রিলে আমার পুরো সার্কিটটাতে পাওয়ার ধরে রাখার জন্য। এইজন্য হচ্ছে আমি রিলে কয়েলে যাব, একটা রিলে নেব। এবার হচ্ছে আমরা এগুলো কানেকশন দিয়ে নিই আগে। প্রথমে NC সুইচটা কানেকশন দিই। হচ্ছে আমার রিলে কানেকশন হয়ে গেছে। এবার আমি রিলেটাকে ল্যাচিং করে নিই। এবার হচ্ছে আমরা রিলে একটা অ্যানো কন্টাক্ট নিয়ে নেব। রিলে অ্যানো কন্টাক্ট নিয়ে নিছি। এখন হচ্ছে অ্যানো কন্টাক্টটাকে আমার অ্যানো সুইচের উপর দিয়ে দিতে হবে। আমার রিলে ল্যাচিং শেষ। এরপর হচ্ছে আমাকে নিতে হবে দুইটা টাইমার। আমি দুইটা টাইমার নিয়ে নিচ্ছি। টাইমার নেওয়ার পর আমাকে নিতে হবে একটা কন্ট্যাক্টর কয়েল। আমি একটা কন্ট্যাক্টর কয়েল নিয়ে নিই। হয়ে গেছে। এখন হচ্ছে আমার এটাকে আমি দেব প্রথম টাইমার। এই জন্য হচ্ছে আমি প্রথমে বিল্ডারে যাব। ডাটাতে যাবো প্রথমে। ডাটাতে যাওয়ার পর এখানে হচ্ছে আমি এটার নাম পরিবর্তন করে নেব টাইমার 1। টাইমার 1। এরপর বিল্ডারে আসবো। ইলেকট্রিক্যাল ক্লিক করব। এখানে হচ্ছে আমি এটার টাইমটা সেট করে দিব। আমার প্রথমে সার্কিটটা চালু হওয়ার ৫ সেকেন্ড চলবে। আবার ৫ সেকেন্ড বন্ধ থাকবে। ৫ সেকেন্ড চলবে এভাবে। আমি টাইম সেট করেছি ৫ সেকেন্ড টাইম। এখন হচ্ছে আমি এটা একটা কন্টাক্ট কয়েল নিয়ে নিই। প্রথমে গ্রুপ ক্রিয়েট করতে হবে। প্রশ্নবোধক চিহ্নতে গিয়ে আমার হচ্ছে একটা কন্টাক্ট নিয়ে নিতে হবে। আমি হচ্ছে এটা একটা অ্যানো নিই। এটা দিয়ে হচ্ছে আমার আউটপুট অ্যাক্টিভ হবে। এখন হচ্ছে আমি আমার ২ নাম্বার টাইমারটা সেট অফ করে নিই। এটার প্রথমে ডাটাতে যাব। যাই হচ্ছে এটার এটা না, এটা হচ্ছে আমার ২ নাম্বারটাতে যাব, ডাটাতে যাব। এটাকে হচ্ছে এটার নাম পরিবর্তন করে দিচ্ছি টাইমার 2। বিল্ডারে আসবো, আবার ইলেকট্রিক্যালে যাব। এখানে হচ্ছে এটারও আমি ৫ সেকেন্ড করে দিব টাইম। এটা হচ্ছে এই টাইমারটা আমার পুরো সিস্টেমটাকে অফ করবে ৫ সেকেন্ডের জন্য। এটা একটা কন্টাক্ট করে নিয়ে নিই। গ্রুপ ক্রিয়েট করে পার্সোনাল চিহ্নতে যাব। আমার এটা একটা হচ্ছে এনসি কন্টাক্ট নিতে হবে। এনসি কন্টাক্ট নিয়ে নিলাম। একটু সাজিয়ে নিই সবগুলো। প্রথম টাইমারটা কানেকশন করে নিই। আমার প্রথম টাইমারটা চালু হবে।
আমার প্রথম টাইমারটা চালু হবে দ্বিতীয় টাইমারের এনসি দিয়ে। আমার রিলে যখন চালু হবে সাথে সাথে আমার প্রথম টাইমারও চালু হবে। আমার প্রথম টাইমার 5 সেকেন্ড কাউন্ট করার পর টাইমারের অ্যানো কন্টাক্ট যখন এনসি হবে তখনই হচ্ছে আমার লোডটা চালু হবে, মানে আমি যে কয়েলটা ব্যবহার করেছি এখানে কন্ট্যাক্টর ওটা আমার অ্যাক্টিভ হবে। এই টাইমারটা অ্যাক্টিভ হওয়ার পর এটা অ্যানোটা এনসি হবে, তখনই হচ্ছে আমার আউটপুটটা অ্যাক্টিভ হবে। আমার এই আউটপুট যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার দ্বিতীয় টাইমারটা অ্যাক্টিভ হবে। আমার আউটপুট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমার দ্বিতীয় টাইমারটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হচ্ছে আমি জিরো গুলো কানেক্ট করে দিচ্ছি। জিরো গুলো কানেক্ট করা শেষ। আমার হচ্ছে আমার এই আউটপুট অ্যাক্টিভ হওয়ার পর আমার যখন দ্বিতীয় টাইমারটা অ্যাক্টিভ হবে তখন হচ্ছে আমার এটা অ্যাক্টিভ হওয়ার পর 5 সেকেন্ড কাউন্ট করার পর অ্যাক্টিভ হওয়ার পর আমার হচ্ছে এই এনসিটাকে অ্যানো করে দেবে। অ্যানো করার সাথে সাথে আমার এই টাইমারটা অফ হয়ে যাবে। টাইমার অফ হলে আমার পুরো সার্কিটের পাওয়ারটা অফ হবে। পাওয়ার অফ করলে আবার এটা এনসিটা অ্যানো আবার এই এনসিটা আবার এনসি অবস্থানে চলে আসবে। আসলে আবার আমার কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকবে। এখন হচ্ছে আমরা সিমুলেশন করে দেখি প্রথমে। আমরা প্রথমে সিমুলেশনে যাই। প্রথমে হচ্ছে আমরা সার্কিট ব্রেকারটা অন করে নিই। এরপর হচ্ছে আমরা সুইচ দিই। হ্যাঁ, এই যে 5 সেকেন্ড পর আমার আউটপুটটা অ্যাক্টিভ হয়েছে। এখন দেখবো 5 সেকেন্ড পর অফ হয় কিনা। হ্যাঁ, 5 সেকেন্ড পর আবার অফ হয়েছে। এভাবে আবার এখন হচ্ছে আবার 5 সেকেন্ড পর অন হবে। হ্যাঁ, আবার 5 সেকেন্ড পর অন হয়েছে, আবার অফ হবে। এটা হচ্ছে এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবে। 5 সেকেন্ড চলবে, 5 সেকেন্ড অফ থাকবে। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য।